পৃথিবীর রহস্যময় সৃষ্টির বিষয়টি জানার আমাদের সবারই কৌতূহল অনেক বেশি। আমাদের এই সুন্দর পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে এবং কিভাবে হিমালয়ের সৃষ্টি হয়েছে তা জেনে নিন আজ এই ভিডিওতে। আমরা এখন বর্তমানে যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবী কোটি বছর আগে ৮,৫০০ ডিগ্রি তাপমাত্রায় ছিল, যা কোনো প্রাণীর জন্য বেঁচে থাকা অসম্ভব। যেই জায়গায় আমাদের সৌরজগৎ রয়েছে এই জায়গা নানা ধরনের গ্যাস, ধুলার আকাশ ছিল। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন ধুলার আকাশ থেকে দূরে একটি তারা ছিল। সময়ের সাথে সাথে তারার আলো ও তাপ বাড়তে থাকে, যার জন্য ওই তারা বিস্ফোরণ হয়। তারপর উল্কাপিণ্ডগুলো ধুলা ও গরমের জন্য পাথরে পরিণত হয় এবং এই বিস্ফোরণ রেডিও অ্যাক্টিভ পদার্থ সৃষ্টি করে। এই গ্র্যাভিটির কারণে হাইড্রোজেন ও হিলিয়াম একত্রিত হতে থাকে। একত্রিত হবার কারণে আবার বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের কারণে তৈরি হয় সূর্য। সৌরজগতে থাকা অ্যাস্ট্রোনট সূর্যের চারপাশে ঘুরতে থাকে। ধীরে ধীরে অ্যাস্ট্রয়েডগুলো একে অপরের সাথে সংঘর্ষ হয়, যার ফলে তৈরি হয় মার্কিউরি, ভেনাস, আর্থ এবং মার্সের মতো গ্রহগুলোর জন্ম হয়। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন পৃথিবী এবং মার্সের মাঝে আরও একটি গ্রহ ছিল, যার নাম থিয়া, যেটা সূর্যকে প্রদক্ষিণ করত। পৃথিবীতে গ্র্যাভিটি থাকার কারণে অ্যাস্ট্রোনট পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করে। অনেক বছর এই অ্যাস্ট্রোনট পৃথিবীতে পড়তে থাকে। একইভাবে পাশের গ্রহে থিয়াতেও পড়তে থাকে অ্যাস্ট্রোনটগুলো, যার কারণে থিয়া পৃথিবীর কাছে আসতে শুরু করে এবং পৃথিবী ও থিয়ার সঙ্গে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের কারণে কিছু অংশ সৌরজগতে ছড়িয়ে যায় এবং একটা সার্কেলের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই প্রদক্ষিণ করতে করতে অ্যাস্ট্রোনটগুলো একে অপরের সাথে সংঘর্ষ হতে থাকে, যার কারণে আমাদের চাঁদের সৃষ্টি হয়। এই সময় পৃথিবীতে একটি সমুদ্র ছিল, যার তাপমাত্রা ছিল ৯০০ ডিগ্রি সেলসিয়াস। সময়ের সাথে সাথে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে, যার কারণে কঠিন ধাতু পৃথিবীর মধ্যে যেতে শুরু করে এবং হালকা পদার্থ পৃথিবীর ওপরে আসতে শুরু করে। লাখ লাখ বছর ধরে উল্কাপিণ্ড পড়তে থাকে, যার মধ্যে ছিল সল্ট, ওয়াটার, মিনারেলস। অনেক বছর ধরে এগুলো পড়তে থাকে এবং পৃথিবীর ভূপৃষ্ঠে পানি দিয়ে ভরতে থাকে। ধীরে ধীরে পুরো পৃথিবী পানি দিয়ে ভরে যায়। আমাদের পৃথিবীর সব থেকে ভিতরের কোর রেডিও অ্যাক্টিভ পদার্থ দিয়ে তৈরি হবার কারণে সব সময় গরম থাকে। কিন্তু যখন পৃথিবীর ওপরের অংশ ঠান্ডা হয়ে যায় তখন গরম বার হতে পারে না, যার কারণে আগ্নেয়গিরির সৃষ্টি হয় এবং তা লাখ বছর ধরে হতে থাকে, যার কারণে পানির ওপরে জমি সৃষ্টি হতে থাকে এবং তার সাথে উল্কাপিণ্ড পড়তে থাকে পৃথিবীতে। একটা সময় এসে পৃথিবীর আগ্নেয়গিরি ও উল্কাপিণ্ড স্থির হতে থাকে এবং ওই সময় পৃথিবীর একদিন ১২ ঘন্টা হতো। বছর যেতে যেতে আস্তে আস্তে প্রাণীর আবির্ভাব হতে থাকে। প্রাণীর প্রথম সৃষ্টি হয় পানির মধ্যে। প্রাণীটি ছিল মাইক্রোব্যাকটেরিয়া এবং তা বেঁচে থাকে পানির মধ্যে থাকা খনিজ পদার্থ ব্যবহার করে। ওই প্রাণী অক্সিজেন ত্যাগ করতে থাকে, যার কারণে পৃথিবীতে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে। অক্সিজেন বাড়তে থাকার কারণে পৃথিবীর বায়ুমণ্ডল বাড়তে শুরু করে। অক্সিজেন বাড়তে থাকার কারণে প্রাণীর উৎপত্তি আরও বৃদ্ধি পায়। হাজারো বছর পর এমন সময় আসে অক্সিজেনের মাত্রা এতটাই বেড়ে যায়, যার কারণে প্রাণীগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করে। অক্সিজেন অধিক মাত্রায় হবার কারণে আয়রন ও অক্সিজেন একত্রিত হতে থাকে এবং অনেক বছর পর একটা সময় আসে পৃথিবী দেখতে মার্স গ্রহের মতো লাল হয়ে যায়। সময় যেতে যেতে পৃথিবীর টেকটনিক প্লেট কাটতে থাকে, যার কারণে পৃথিবীর ভিতরে থাকা লাভা বার হয়ে আসে। লাভার কারণে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড বাড়তে থাকে এবং পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি পড়া শুরু হয়। অ্যাসিড বৃষ্টি এত পরিমাণ হয় যে পৃথিবীতে থাকা পানি বরফে পরিণত হতে শুরু করে। পৃথিবীতে প্রথমবারের মতো বরফ দেখা যায়। বরফের পরিমাণ এত বেশি হয় যে পৃথিবী পুরোটা বরফ দিয়ে ঢেকে যায়। বরফ সাদা ও চিকচিক হবার কারণে সূর্যের আলো পড়ার পর তা ফেরত চলে যায়। এই কারণে পৃথিবী লাখ বছর ধরে বরফে ঢেকে থাকে। কিন্তু আবার পৃথিবীর ভিতরে থাকা আগ্নেয়গিরি আবার ফেটে পৃথিবীর ভূপৃষ্ঠে আছড়ে পড়তে শুরু করে। এই আগ্নেয়গিরির তাপমাত্রা বরফকে পানিতে পরিণত করতে শুরু করে। এর মধ্যে পানির ভিতরে থাকা কিছু সূক্ষ্ম জীব ধীরে ধীরে অক্সিজেন গ্রহণ করে নিজের শরীর বড় করতে থাকে, যার সাথে সাথে কিছু উদ্ভিদ বার হতে শুরু করে। অপরদিকে আগ্নেয়গিরির কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বাড়তে থাকে, যার কারণে আবার অ্যাসিড বৃষ্টি শুরু হয়, যার ফলে পৃথিবী আবার বরফ দিয়ে ঢেকে যায়। এই একই রকম বছরের পর বছর হতে থাকে, যার কারণে পৃথিবীর জীব বাড়তে থাকে, আবার কিছু জীব বিলুপ্ত হতে থাকে।
কিন্তু যেগুলো বেঁচে যায় ওইগুলো ধীরে ধীরে বড় হতে থাকে, যার সাথে উদ্ভিদও বাড়তে থাকে। যখন আগ্নেয়গিরি আবার বরফকে পানিতে পরিণত করতে শুরু করে, ওই সময় সামুদ্রিক গাছ তাড়াতাড়ি বড় হতে থাকে এবং ছড়িয়ে পড়ে। তার সাথে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে এবং পৃথিবীতে অ্যাসিডের বৃষ্টি কমতে থাকে। বায়ুতে অক্সিজেন বাড়ার কারণে পৃথিবীর ওজোন স্তর মোটা হতে থাকে। আজ থেকে লাখ বছর আগে পৃথিবীতে প্রথমবার মাটিতে উদ্ভিদের জন্ম হয় এবং মাটিতে গাছের লম্বা প্রায় 100 ফিট বড়। অপরদিকে পানিতে থাকা প্রাণী ধীরে ধীরে জমিতে উঠতে থাকে এবং জমিতে বাস করতে শুরু করে। পৃথিবীর বেশিরভাগ জমি এক জায়গায় একত্রিত হতে শুরু করে, যেটা আজ আমরা পেনজিয়া মহাদেশ নামে জানি। ওই সময় পৃথিবীর 21 থেকে 23 ঘন্টা একদিন হতো। ধীরে ধীরে জমিতে থাকা প্রাণী ডাইনোসরে পরিণত হতে শুরু করে। কিছু ডাইনোসর গাছপালা খেত, তাই সেই সকল ডাইনোসর আকারে বড় হতো, এবং কিছু ডাইনোসর শিকার করত, তাই সে সকল ডাইনোসর আকারে ছোট হতো এবং অনেক দ্রুত গতিসম্পন্ন হতো। আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে পেনজিয়া মহাবিশ্ব ভাঙতে শুরু করে। মহাবিশ্ব ভাঙার কারণে বেশিরভাগ জমি পানির কাছে আসতে থাকে, যার কারণে পৃথিবীতে উদ্ভিদ অনেক পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে ডাইনোসরের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ডাইনোসর প্রায় 20 থেকে 30 কোটি বছর বসবাস করে। আফ্রিকা থেকে ভেঙে ভারত সোজা এসে বর্তমানে তিব্বতের সাথে সংঘর্ষ হয়, যার ফলে সৃষ্টি হয় বর্তমানের হিমালয়। আজ থেকে প্রায় 65,000-এরও বেশি বছর আগে পৃথিবীর দিকে মাউন্ট এভারেস্টের থেকে বড় প্রায় 4.5 লাখ কোটি কেজির ও বেশি উল্কাপিণ্ড প্রায় 80,000 কিলোমিটার/আওয়ার পৃথিবীর দিকে আসতে থাকে। পৃথিবীর কাছাকাছি আসতে উল্কাপিণ্ড ভয়াবহ আগুন লাগে এবং তা সোজা পৃথিবীতে এসে পড়ে। ওই উল্কাপিণ্ড বিস্ফোরণ এতটাই বেশি ছিল যা 100 কোটি পারমাণবিক বোমা ফাটার মতো। যেইখানে ওই উল্কাপিণ্ড পড়ে, ওই জায়গায় উদ্ভিদ ও প্রাণীর পুরোপুরি জ্বলে পুড়ে মারা যায়। এ কারণে সমুদ্রের পানিতে বাড় আসে। এই আগুন পৃথিবীকে আবার জ্বালাতে শুরু করে। কিছু সময়ের মধ্যে পৃথিবীতে ক্ষতিকর গ্যাস ও ধুলার জন্য পৃথিবীর ওপরের অংশ বসবাস করার অযোগ্য হয়ে যায়। পৃথিবীর বেশিরভাগ উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি হয়ে যায়। পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির কারণে আবার অ্যাসিড বৃষ্টি শুরু হয়, আবার পৃথিবীর বরফ দিয়ে ঢেকে যায়। কিন্তু এইবার পৃথিবী লাখ বছর ধরে বরফ দিয়ে ঢেকে থাকেনি। প্রায় 90,000 বছর পর এই বরফ পানিতে পরিণত হতে শুরু করে। আবার আগের মতো পৃথিবীতে উদ্ভিদ বৃদ্ধি পেতে থাকে এবং সেই সাথে মাটির ভিতরে থাকা ছোট প্রাণী বার হয়ে আসতে থাকে। আর আস্তে আস্তে মাটিতে থাকা জীব বানরে পরিণত হয় এবং বানর থেকে ধীরে ধীরে মানুষের জন্ম সৃষ্টি হয়। পৃথিবীর বর্তমান এর মতো হতে প্রায় 450 কোটি বছর লেগেছে এবং মানুষের উৎপত্তি হতে প্রায় লাখ বছর লেগেছে। তো বন্ধুরা, পৃথিবীর সৃষ্টির এই বিষয়টি জেনে আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।